আমি ক্যামেরাম্যান। আমরা মাঝারি পুলে পুলে পুল মিলস থাকো কত ঘন্টা লাগবো যাইতে? 10 মিনিট নি? 10 মিনিট আগে কইছে 10 মিনিট, 10 মিনিট পরে কইছে 10 মিনিট, মানে আবার 10 মিনিট পরে কর আধা ঘন্টা। 10 মিনিট মিন্স আধা ঘন্টা। 10 মিনিট লাগবে না ভাই, তার আর বাড়িতে গিয়া এই মুজি মানে পুলিশ টাইম টেনশন হয়ে গিয়া। গান লাগাই দিবে লগে। তখন আমি আর জায়গা খুঁজি আছে ওনালে নিয়ে করে হ্যাঁ তখন আর কি যদি মানে আইসো দেখো না আধা ঘন্টা কইছে না দেখি আমরা অর্ধেক সুবিধা আছে আধা ঘন্টা বড় আধা ঘন্টা দেখো এই সেই বংশটি কথা কইছে ভিডিও চলে কত নম্বর ভিডিও দেখা এগু তো ব্লগ ভিডিও। কিটা অবস্থা এখন আমরা যাইমু কই যাইমু দেশটা কইবার কই দেই মুই তো আইছি তো লাগাও আইছি এখন 300 টা সিঁড়ি উঠবো, উঠার পরে দেখি এনার্জি কতটুকু থাকে। আইবার সময় যে এনার্জি আছে যাইবার সময় এনার্জি থাকে কিনা বুঝাবে। হ্যাঁ বন্ধু তানিম আছে, বন্ধু ক্যামেরা ভিজা আছে একটু আছে তারেক আর আমাদের জালাল ভাই। ওকে ওকে স্যার আমরা গেলাম, চলো জালাল ভাই সিঁড়ি গুইনেন কতটা হয়? তারেক কয়টা সিঁড়ি হইছে গঞ্চস? সাজিক গেছিলাম আরে আল্লাহ দিবা কাজ সুন্দর লাগে রে। আমি ভিডিও নাই তো তারা ইচ্ছেন তো পাই থেকে ইচ্ছা ত্রিগু দেলা তারিখ কিনছ না এটা 70টা কয়টা হইছে সিঁড়ি? সিঁড়ি কয়টা হইছে? সিঁড়ি প্রথমে 76 পরে 82 এখন হলো 15। তানিমের দাপে দাপে সিঁড়ি গনে আর না না লাস্টে গিয়া 298 99 300 ই সিঁড়ি গুন যে উসা সিফাত আলী শাহ রহমতুল্লাহের মাজার। জালাল ভাই কেমন লাগছে আইসা এটা বলেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবেশ। আজকের পরিবেশটা অনেক সুন্দর বলতেই হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 360 আউলিয়ার একজন, ওনার মাজার জিয়ারত করার পরে আরো ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা এখানকার সবচেয়ে মন কাড়ে 300+ সিঁড়ি ওঠানামা করার পরে যে এনার্জিটা থাকে ওইটাই বেস্ট, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ